আসসালামু আলাইকুম। আমি আসছি শরীয়তপুর থেকে, আঙ্গাইরা ইউনিয়ন। আমার শরীরে ব্যথা ছিল, অথচ পেটে আইবিএস এর সমস্যা ছিল। এখন আমার যে ব্যথা ছিল শরীরে, অথচ আমার মাজায় ব্যথা ছিল, পিঠেও ব্যথা ছিল, গোড়ালিতেও ব্যথা ছিল। এই ব্যথা আল্লাহর রহমতে আগের চেয়ে অনেক কমে গেছে। এখন হালকা আছে, তবে আল্লাহর রহমতে ট্রিটমেন্ট সামনে নিলে তা আল্লাহর রহমতে ভালো হবে। কি সমস্যা কি ছিল, মানে কি কষ্ট হইতো আপনার ব্যথার জন্য? আমার কষ্ট হইতো দোনো পাও দা হাঁটতে সমস্যা হইতো, দোনো পাতে হাত গোড়ালিতে ব্যথার কারণে হাঁটাতে কষ্ট হইতো। জি, দোনো পাও দিয়ে হাঁটতে কষ্ট হতো। আর তবে আমার ডাইন পাও যেটা, ওইটা মনে করেন গোড়ালিতে ব্যথা, ওইটা কমে গেছে। ডান পায়ের গোড়ালির ব্যথাটা একদমই কমে গেছে? একদমই কমে গেছে। আর বাম পায়ের গোড়ালির ব্যথাটা বাম পাতে যে গোড়ালির ব্যথা এখন কমছে, তবে কিছুটা আছে। আচ্ছা, এখনো কিছুটা আছে? জি, এখনো কিছুটা আছে। আজকে কতদিন আপনি ট্রিটমেন্ট নিলেন আমাদের এখানে? আজকে মোটমাট ট্রিটমেন্ট নিছি, পিছিয়ে নিছি 15 দিন। 15 দিন নেওয়ার পর কয়দিন গ্যাপ দিছিলেন? 4 মাস। 2 মাসের মতো ডিসেম্বরে ট্রিটমেন্ট নিয়ে গিয়েছিলেন? জি জি জি। 2 মাসের মতো গ্যাপ দিয়ে আবার আজকে শুরু করলেন নতুন করে এসে? আজকে বলতে ওই যে বৃহস্পতিবার শুরু করলেন। আর আজকে আপনার ওই দ্বিতীয় সেশনে কতদিন হইলো ট্রিটমেন্ট মোট? হ্যাঁ, না, দ্বিতীয় সেশন যখন আসলেন, রেস্ট করে যখন আসলেন, আজকে কতদিন হয়েছে? 5 দিন। 5 দিন হচ্ছে আজকে 5 দিন কন্টিনিউ হচ্ছে। জি, 5 দিন। তো 5 দিনে এখন আপনার আসলে কেমন? যদি টোটালটা বলি 15 দিন আর হচ্ছে 5 দিন, 20 দিন। 20 দিনে আপনার এখন ওভারঅল আপনি কি বলবেন আপনার শরীরের কন্ডিশন? আগে যেমন দাঁড়ায় থাকতে কষ্ট হইতো, মাজায় ব্যথা করতো, গোড়ালিতে ভর দিয়ে হাঁটতে পারতেন না, এখন কেমন লাগতেছে? এখন ওগুলি সবই আল্লাহর রহমতে কম, আগের থেকে ভালো। এখন কি একটু ভালো মতো দাঁড়ায় হাঁটতে পারেন? জি, আগে গোড়ালিতে ভর দিয়ে দাঁড়াইতে পারেন? জি পারি। আমাদেরকে একটু দাঁড়ায় দেখান তো গোড়ালিতে ভর দিয়ে। আগে আপনার এই যে গোড়ালি না, এই গোড়ালিতে মনে করেন চাপ দিলে ব্যথা করতো, এখন করে না। তবে এখন হাঁটতে পারি, সমস্যা নাই। তবে আবার এই সাইডে আপনার এখন ব্যথাটা হালকা পাতলা আছে, ব্যথা কমছে, তবে এখনো আছে, অল্প আছে। যে অল্প আছে এই গোড়ালিতে। আচ্ছা স্যার, কতদিন চিকিৎসা নিতে বলেছে? 1 মাসের চিকিৎসা নিতে বলেছে। 1 মাস নিতে বলেছিল। তার মধ্যে আমি বলবো যে আপনার 20 দিন গ্যাপ দিয়ে হয়ে 20 দিন কমপ্লিট হয়েছে, তো আপনি মোটামুটি ভালো একটা রেজাল্ট পাইছেন, তাই তো? আর হচ্ছে আইবিএস এর কি সমস্যা হইতো, কি কষ্ট হইতো আইবিএস এর সমস্যা? বারবার টয়লেটে যত শাকসবজি খাইলে সমস্যা হতো, গলা দিয়ে কি চুকা ঢেকুর উঠতো? গলা দিয়ে চুকা ঢেকুরতো। আচ্ছা, এখন কি অবস্থা আইবিএস এর চিকিৎসা নেওয়ার পরে? চিকিৎসা নিছি অল্প করে, বলছে 1 মাস নিতে, আমি বলছি নিছি হয়তো 4-5 দিন হবে এরকম। 5 দিন আপনি কেমন ভালো ফলাফল আল্লাহর রহমত পাইছি আমি। আচ্ছা, আগে থেকে কি যে চুকা ভাবটা, তারপর হচ্ছে শাকসবজি কি এখন খাইতে পারতেছেন? খাইতে পারি, সমস্যা নাই। মানে বেশি তেল যোগ্য বেশি খাবার খেলে মানে চোখে পানি ওঠে। আচ্ছা, আগের মতো এই প্রবলেমটা হচ্ছে না? আগের মতো ওঠে না। হজমের সমস্যাটা কি একটু কমছে? আগে যে হজমের সমস্যা আগের থেকে একটু কমছে। আচ্ছা, এই যে এখন আপনার ট্রিটমেন্ট কমপ্লিট হইলো, এখানে আপনার 20 দিন আপনার আমরা চিকিৎসা দিলাম, এখানকার যে শশীর যে স্টাফদের ব্যবহার কিংবা হচ্ছে যে আপনার অনুভূতিটা যদি আমাদেরকে একটু বলেন, কেমন লাগতেছে এখন আপনার সব? আমার অনুভূতি, আল্লাহর রহমতে আমার অনুভূতি ভালোই লাগতেছে। আর আমার আপনাদের যে স্টাফ, ওদের ব্যবহার, তারপরে আচরণ, সব দিকে আমার ভালো লাগছে। ঠিক, জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।